আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করতে আসলাম। তিশা দেখি টাকা খাওয়ায়ে দেখি দু একটা রোস্টার আছে ওদের, মানে ওর আইডি মনে হয়। ও দেখি হচ্ছে টাকা খাওয়ায়ে আমাদের নামে উল্টাপাল্টা কমেন্ট করে দেন হচ্ছে পোস্ট করাইতিছে। আমি একটা কথা বলি, দু একজন দেখি লিখতেছে যে রাজা মৌসুমী কেন ওর পিছে লেগে আছে। ভাই, আমরা লাগিনি ওর পিছে। একটাই রিজন ছিল যে আপু আত্মহত্যা করছে, এটা জানানোর জন্য ওকে মেসেজ দেওয়া হয়েছিল। ঠিক আছে, ও কি নাকি নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করে। যাই হোক, ভাত পাইতে ভাত পায় না, বড় সেলিব্রিটি আসছে। মানে এই ফকিন্নি কি বলবো, নিজেকে এত বেশি বাল মনে করে। থাক, আমি খারাপ কথা বলতে যাচ্ছি না। মানে ওকে যে একটা মানুষ মারা গেছে এটার জন্য মেসেজ দেওয়া হইছে, ও দেখি কমেন্টটা লিখতেছে আমি ওদেরকে পাত্তা দিইনি, এটা সেটা। তুই কে রে? তুই পাত্তা দেওয়ার কে? হ্যাঁ, তুই যে ওই যে জামাইকে বিয়ে করায় ভাইরাল হইছিস, ঠিক আছে। আর আমার জামাই সেই 5 বছর আগে থেকেই ভাইরাল, তোর মতো না যে জামাইকে ভাতার বউ ধরায় ভাইরাল হওয়া লাগছে। আমার জামাই তো তা করেনি, আমার জামাই আগে থেকেই ভাইরাল। সো তোর সাথে লাগায় ভাইরাল হওয়া লাগবে না, তোর সাথে লেগে। আর তুই কি এমন বাল, যার নিজের নাই যোগ্যতা, যার নিজের নাই কিছু, যার ফ্যামিলিতে সমস্যা, তোর কে আছে? তোর কোন মানুষটা আছে বল? তোর কেউ আছে তোর পাশে? নাই তোর হাজবেন্ড, এটাও মানুষের হাজবেন্ড, নাই তোর মা, নাই তোর ভাই, নাই তোর ভাবি, নাই তোর হাজবেন্ড, কেউ নাই। ঠিক আছে, তোর পুরোটাই তো, তোর পুরো ফ্যামিলিটা ফেক। তুই যেগুলা প্রেজেন্ট করিস ভিডিওতে সবগুলাই ফেক, একটাও রিয়েল তুই বলতে পারবি? যে তোর ফ্যামিলিতে যেগুলা হয়, তুই যেগুলা ক্যামেরাতে এসে বলিস, সবগুলাই ফেক। তারপরেও নিজের অহংকার যায় না, নিজেকে অনেক বেশি বড় বাল মনে করো তুমি। আইডিতে রিচ নাই নাকি? অবশ্যই আছে, আমরা কি ভিডিও করি না? আর আমরা মেন কথা হচ্ছে রাকিব তো ভিডিওই করে না, সব ভিডিও আমিই করি। আমাদের আইডিতে সবসময় ভিউ থাকে, কারোর ভিউ নিয়ে চলতে হয় না। আমার জামাইকে বিয়ে করায় ভিউ আনতে হয় না। ঠিক আছে, আমার আইডিতে যাও, আগের ভিডিওতে যাও, আমি যে আমার পেজে যাও, আমার আইডিতে যাও, যে ভিউ আছে কিনা দেখে আসো, আমাদের ভিউ থাকে কিনা। ওই যে বললাম, আমার হাজবেন্ড তো বিয়ে করে ভিউ কামায় না। আমার হাজবেন্ডের আগে থেকে ভিডিওতে রিচ আছে, ভিডিওতে ভিউ আছে, সবকিছুই আছে। ঠিক আছে, ফাতেমা আপু বাবু কোথায়? আপু বাবু ওই রুমে। আপু এত সত্যি কথা